হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি লাউ দিয়ে বানিয়ে নেওয়া রুই মাছের হালকা পাতলা ঝোল। এই রান্নাটায় তেল মশলা একেবারেই কম লাগে, কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 7 পিসের মতন রুই মাছ। মাছটায় আমি নুন এবং হলুদ মাখিয়ে নিয়েছি। এখন একটা কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে মাছগুলোকে আমি একে একে ভেজে নেব। মাছগুলো আমি এখানে খুব বেশি লাল লাল করে কড়া করে ভাজবো না। ঝোলের মাছ খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই। মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন একটা আলাদা পাত্রে মাছগুলোকে তুলে রাখছি। এখন একটা কড়ার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি লাউ এবং আলুটাকে একটু হালকা করে ভেজে নেব, যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায়। সবজির মধ্যে আমি এখানে লাউ এবং আলুটাই ব্যবহার করছি আজ। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, যাতে সবজির মধ্যে নুনটা প্রপারলি ঢোকে। লাউ এবং আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি প্রায় 2 থেকে 3 কাপের মতন জল। জলটা দেওয়ার পর কড়ার লিডটা বন্ধ করে দিয়ে আমি সবজিটাকে প্রপারলি সেদ্ধ করে নেব। আপনারা যদি মনে করেন ঠিক এই সময় সবজিটা প্রেসার কুকারে দিয়েও একটা হুইসেল দিয়ে নিতে পারেন। সবজিটা আমার এখন খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই সবজিটা ফোড়ন দেওয়ার জন্য একটা কড়াতে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1/2 টেবিল স্পুন 5 ফোড়ন, 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একসাথে আমি কড়াতে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ব্রাউনিশ হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি প্রায় 2 টেবিল স্পুনের মতন ক্রাশ করে নেওয়া আদা। আপনারা চাইলে এখানে আদাটা বেটে নিয়েও ব্যবহার করতে পারেন, তবে ক্রাশ করে নিলে রান্নার টেস্টটা আরও বেশি ভালো হয়। নেক্সট আমি এখানে অ্যাড করছি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। এই মশলা কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতন হলুদ গুঁড়ো। এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি সেদ্ধ করে নেওয়া লাউ এবং আলুটা। সেদ্ধ করার সময় আলুর মধ্যে এবং লাউয়ের মধ্যে যে জলটা ছিল সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন কড়ার লিডটা বন্ধ করে দিয়ে আমি এটাকে 5 থেকে 7 মিনিটের মতন হাই ফ্লেমে ফুটিয়ে নেব। প্রায় 7 মিনিট হয়ে গেছে হাই ফ্লেমে ঝোলটা ফুটছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিটের মতন আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফাইনালি লাউ দিয়ে বানিয়ে নেওয়া হালকা পাতলা মাছের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আপনারা সকলে দেখতেই পেলেন কতটা কম সময়ে এবং সহজভাবে বানিয়ে নেওয়া গেল এই সুস্বাদু এবং স্বাস্থ্যকর মাছের ঝোল। বন্ধুরা, এই গরমে আপনারা একবার অবশ্যই এই ঝোলটা বানিয়ে দেখুন। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আর একদিন অন্য আর এক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।